নমস্কার। ইন্ডেক্স ফাউন্ডেশন চ্যানেলে আপনাকে স্বাগত। ইউটিউব চ্যানেল আমাদের। তো আজকে ক্লাস 7-এর সময় দূরত্বের বাকি অঙ্কটা, তো সময় দূরত্বের পার্ট 2 এটা আমরা কমপ্লিট করব। তবে এই পার্ট 2 কমপ্লিট করার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে দিও, কারণ একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন নিয়ে আসে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য। তাহলে এই ভিডিওটি করার আগে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হলো আমাদের ওয়েবসাইট অনেক দিন ধরেই চালু আছে। তো ওয়েবসাইট ওপরে প্রত্যেকে যেতে পারো, যে কোনো ব্রাউজারে ওপেন করে ফেলবে indexfoundation.online। এই যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এটা ওপেন করার পরে প্রত্যেকে ইবুক সেকশনে যাবে। এখানে ইবুক মোবাইলে দেখবে সাইডে হ্যামবার্গার মেনু পাওয়া যাবে, তোমরা ইবুক সেকশনে চলে যাবে। ইবুক সেকশনে যাওয়ার পর প্রত্যেকে যাদের যাদের ভালো লাগে, অর্থাৎ যাদের ভালো লাগে, যাদের প্রয়োজন আছে, তারা ইবুক নিতে পারো। একটি ইবুক বিজনেস ম্যাথের জন্য, যারা আমি ক্লাসটা এখন ক্লাস 7-এ দিচ্ছি, বাট আমি বিকমেরও অঙ্ক ইত্যাদি ক্লাসগুলো করাবো। তো বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটের সমস্ত ফর্মুলা এক জায়গায় করা আছে, একটা জায়গায় সম্মিলিতভাবে রয়েছে। সেটা যদি কেউ নিতে চাও, 50 টাকা দাম মাত্র। এটা লাইফ টাইমের জন্য একবারই 50 টাকা দেবে। পরবর্তী কোনো আপডেট যদি এই বইতে আসে, ফ্রিতেই পাবে এবং আপডেট দেওয়াও হবে। তো এটি ওয়ান টাইম পারচেস। তাহলে বিজনেস ম্যাথ সমস্ত ফর্মুলা, আমরা নর্মালি জানি যে ম্যাথের বিভিন্ন ফর্মুলা বিভিন্ন বইয়ে আলাদা আলাদা জায়গায় থাকার, এটি এক জায়গায় আছে। ম্যাথ এবং স্ট্যাট প্রত্যেকটা, সিইউ, বিকম, অনার্স এবং জেনারেল, এবং কি 11-12, এমনকি নর্মাল যারা 9-10-এর স্ট্যাটিস্টিক্সের ম্যাথ, যারা মিন মোড মিডিয়ান 9-10-এ করো, তাদের জন্য এটি কাজে লাগবে। আর ব্যাকবোন অফ ইংলিশ এই বইটি ইংরাজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলী, মানে আমাদের পাস্ট অফ স্পিচের যেগুলো, অর্থাৎ ভয়েস চেঞ্জ বা ন্যারেশন বা ডিগ্রি চেঞ্জ, সিনথেসিস, এর সমস্ত নিয়মগুলো একটা জায়গায় সম্মিলিতভাবে করা আছে। এটিও ওয়ান টাইম পারচেস, 40 টাকা দিয়ে একবার কিনে নিলে পরবর্তী আপডেট বা ডাউনলোড বারবার যতবার খুশি করা যায় এবং ফ্রিতে করা যাবে। এই অঙ্কের এই ফর্মুলার বইটা, মানে আমি 3-4টে বই থেকে এক জায়গায় সম্মিলিত করে সুন্দর করে দিয়ে গুছিয়ে দিয়েছি। এমনকি এটাতেও 4খানা আমি ইংলিশ, 4-5খানা ইংলিশ গ্রামার বই থেকে বিভিন্ন রকম নিয়ম নিয়ে একটি খুব সহজ উপায়ে, যাতে সহজে গ্রামারের রুলগুলো, জেনারেল রুলগুলো মনে রাখতে পারে, সেটা এই বইতে দেওয়া আছে। ওকে, চলো এবার অঙ্কে ফিরে যাওয়া যাক। হ্যাঁ, আমরা অঙ্ক এখানে ম্যাথে, তো আজকে প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথম অঙ্ক যেটা আছে, একটা ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম, 1 মিনিট। হ্যাঁ, ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। সরি, তাদের ট্রেনটা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হলে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তা হিসাব করে লিখি। খুব সহজ অঙ্ক, খুব সহজ উপায়ে করা যায়। বিষয় হচ্ছে, আমরা আমরা এখানে কি বার করতে দিতে, আমাদের দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য বা ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্স সমান হচ্ছে কতটা স্পিড ছিল তার সাথে আমরা যদি টাইমকে গুণ করে দিই, মানে দূরত্ব সমান এখানে গতিবেগ কে যদি সময় দিয়ে গুণ করে দেওয়া যায়, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাবো। তাহলে একটা গাড়ি নির্দিষ্ট স্পিডে ছুটছে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হুম, একটা গাড়ি, যেখানে ছিলাম আমরা, একটা গাড়ি নির্দিষ্ট গতিতে ঘুরছে, মানে জোরে যাচ্ছে, তার তার গতিবেগ আর সে কতক্ষণে গেছে। অর্থাৎ আমি যদি 5 কিলোমিটার গতিবেগে সাইকেল চালিয়ে 10 মিনিট কোথাও যাই, তাহলে প্রতি ঘন্টা 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সেই 10 মিনিট ওই গতিবেগে আমি যদি গুণ করে দিই, তাহলে আমার টোটাল দূরত্ব বেরিয়ে যাবে, আমি কতটা গেছি। তো এই ট্রেনের ক্ষেত্রে কি হবে, আমরা সিম্পল নিয়মে করবো, এইরকম নর্মাল ফর্মুলা, অর্থাৎ দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময়, আমরা এই ফর্মুলাই করবো। তাহলে এখানে এখানে লিখবো, এটা ফর্মুলা হলে, অর্থাৎ আমরা এখানে লিখবো ট্রেনটির উম, ট্রেনটির গতিবেগ ঘন্টায়
60 কিলোমিটার/আওয়ার। এখানে কিন্তু কিলোমিটার দিয়েছে, এটা খেয়াল রাখতে হবে। 60 কিলোমিটার/ঘন্টা। তাহলে কিলোমিটার/ঘন্টাকে মানে কিলোমিটার/ঘন্টা যা দেওয়া আছে এক্স দেওয়া আছে, কিলোমিটার/ঘন্টা, এখানে যদি কিলোমিটার/ঘন্টাকে আমরা এক্স ধরি, তাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দেব, দিলে তবে আমরা মিটার/সেকেন্ড বার করতে পারবো। তাহলে 60 কিলোমিটার/ঘন্টা ট্রেনটার গতিবেগ, গতিবেগ দেওয়া আছে এখানে। আর এখানে সময় দেওয়া আছে, মানে ট্রেনটা যাবে কতক্ষণ, মানে একজন দেখছে 15 সেকেন্ডে প্ল্যাটফর্মটা পার করে ফেলছে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু দেয়নি, তো এখানে ট্রেনটার দৈর্ঘ্য আমরা সিম্পলি বার করতে পারি। জাস্ট আ মিনিট। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে, সরি আমি একটু ভুল বললাম, অঙ্কটা বইতে মিলিয়ে নিলাম আমি। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনটা যত সেকেন্ডে ক্রস করছে সেই দূরত্বটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম নিচ্ছে একটু। তাহলে আমরা এখানে এখানে কি লিখতে পারি, তাহলে আমরা লিখবো যে দূরত্ব, সেম সেই একই ফর্মুলা, দূরত্ব সমান গতিবেগ, গতিবেগ ইন্টু সময়, আমরা এটা লিখবো। তাহলে গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ কত, গতিবেগ হচ্ছে এখানে 60 কিলোমিটার/ঘন্টা, আর সময় হচ্ছে 15 সেকেন্ড। কিন্তু একে আবার 5/18 দিয়ে করতে হবে, কারণ এটা তো কিলোমিটার/ঘন্টা। একে আমরা যদি, যেহেতু সেকেন্ড গেছে, এটা যদি 1 ঘন্টা যেত তাহলে আমরা বলে দিতাম 60 কিলোমিটার প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, 60-60, কিন্তু সেটা সম্ভব নয়। 15 সেকেন্ড, যখনই সেকেন্ড দেওয়া থাকবে তখন মিটারে বার করতে হবে, আর সেটা করতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। কিভাবে করবো, আমরা এরকম ভাবে যাবো যে 3×6=18, 3×5=15 ভেঙে দিলাম, এবার 6 দিয়ে 6×10=60, তাহলে 10 ইন্টু মানে 10×5×5, তাহলে 25×10 250 মিটার, এটা মিটার বেরোবে, 250 মিটার, তার মানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। বাস, এই তো হয়ে গেল সিম্পল। এবার পরের অঙ্কে যাব। বলছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে 20 সেকেন্ডে 264 মিটার এবং 20 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ট্রেন 4 সেকেন্ডে একটা পোস্টকে পার করে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই পার করে, কিন্তু কারণ আগেই বলা হয়েছে যে ট্রেন যখনই কোনো পোস্ট, কোনো মানুষ তাকে পার করবে, তখন যেহেতু মানুষ, পোস্ট এগুলোকে মিটারে মাপা যায় না চওড়াটা, সেজন্য ওটাকে ইগনোর করা হয়, ট্রেনটার দৈর্ঘ্যই ধরা হয়, যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই পার করছে। তাহলে এক্ষেত্রে ট্রেন নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য, হ্যাঁ সেতুর দৈর্ঘ্য তো অবশ্যই সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য নিয়ে হবে, সেটা পার করবে। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা আমরা আমরা এরকম লিখবো যে 20 সেকেন্ডে এই তো বলে দিচ্ছে যে 20 সেকেন্ডে 64 মিটার একটা দীর্ঘ সেতু পার করে। তাহলে 20 সেকেন্ডে, কিন্তু 20 সেকেন্ডে পার করে কতটা, 20 সেকেন্ডে অতিক্রম করে, লেখাবে এটা, পার করে না লিখে, 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটা নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনটির দৈর্ঘ্য। এখানে আমায় বলেছে যে ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগ বার করতে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিতে পারি, বা এখন তো পরে ধরছি, তার 264 মিটার, মানে ট্রেনটা গতিবেগ, এইটা পুরোটা পুরোটা হচ্ছে পার করে, মানে 20 সেকেন্ডে এই এত মিটার পার করে, টোটাল এত মিটার পার করে 20 সেকেন্ডে। আর ট্রেনটা 4 সেকেন্ডে অতিক্রম করে, আর মানে 20 সেকেন্ডে এই দৈর্ঘ্যটা অতিক্রম করে, আর 4 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে সে ট্রেনটির দৈর্ঘ্যই অতিক্রম করে মিটার। তাহলে আমরা এইটাকে যদি বিয়োগ করি, মানে পুরোটা, একটু দেখে গেল লাইনটা, এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 20 থেকে 4, এখানে 16 সেকেন্ড, মানে 16 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটা। এটা ট্রেনটার দৈর্ঘ্য যদি কেটে যায়, তাহলে শুধু 264 মিটার, 264 মিটার দৈর্ঘ্য 16 সেকেন্ডে যায়, এটা একটা বুদ্ধি। তাহলে 16 সেকেন্ডে যদি 264 মিটার যায়, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে 4 সেকেন্ডে কতটা যায় সেটা বার করতে হবে, কারণ 4 সেকেন্ডে তো সে পোস্টকে পার করে, আর পোস্টকে পার করা মানে নিজের দৈর্ঘ্য পার করা, এটা বোঝা গেছে।
তাহলে এখানে আমরা যদি এইভাবে এইভাবে করতে পারি যে উইকিং নিয়ম লাগাতে পারি, এখানে সব এখানে বা এখানে সেকেন্ড দিয়েছে, মানে 16 সেকেন্ডে 64 মিটার যায়, মিটার পার সেকেন্ডই আছে। তাহলে আমরা নর্মালি বার করবো, উইকিং নিয়মও করা যায়, বা এইভাবেও করতে পারি আমরা। নর্মাল এস প্লাস এ রুল বার করা যায়, দেখা যাক কি যে এখানে আমাদের বার করতে হবে দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব এক্ষেত্রে। তাহলে দূরত্ব ডিস্টেন্স, তাহলে 4 সেকেন্ডে কত যায়, বাট এটা উইকিং নিয়মই দিতে হবে, কারণ যেহেতু একটা সংখ্যা নেই। আগের অঙ্কটা অন্যরকম ছিল, এই যে আগের অঙ্কটায় দুটো সংখ্যা দেওয়া ছিল, যেহেতু এখানে কম্পেয়ার করা নেই, বাট এখানে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা এরকম এরকম লিখবো যে সময় আর একদিকে দূরত্ব। তাহলে 16 সেকেন্ডে যদি 264 মিটার যায়, 16 সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ডে কতটা যাবে। তাহলে এটা আমরা তো বলতে পারি যে 4 সেকেন্ডে স্যার কম দূরত্ব যাবে, আর কম দূরত্বে গেলে তাহলে দূরত্বের পরিমাপ কত হবে। তাহলে কম দূরত্বে গেলে দূরত্বটা হবে কত, মানে যেহেতু ভগ্নাংশটা ছোট হবে, তাহলে 4/16 × 264 হবে, এটা এটা হবে। তাহলে 16 × 16 বা 2 দিয়ে ভাঙি না, বা 4 দিয়ে ভাঙি, এটা 4 দিয়ে যাবে, তো 4×6 = 24, 25 হবে 24, 4×6 = 24, আর 4×4 = 16, আর এই 4×4 কেটে গেলে 66, মানে 66 মিটার যায়। তার মানে ট্রেনটা 4 সেকেন্ডে 66 মিটার যায়, আর এইটাই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে অতএব ট্রেনটার দৈর্ঘ্য কত, অতএব ট্রেনটা 4 সেকেন্ডে একটা খুঁটিকে পার করে, আর সেই দূরত্বটাই 66 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটারই হয়ে গেল। এইবারে আরেকটা বার করতে হবে, গতিবেগ কত। ট্রেনটা তার মানে অঙ্কটা আমরা এইভাবে আবার নতুন করে বলতে পারি যে 66 মিটার লম্বা একটা ট্রেন, এটা ট্রেনটার দৈর্ঘ্য মানে এত মিটার লম্বা ট্রেনটা। 66 মিটার লম্বা একটা ট্রেন, গতিবেগ বলেছে তো, আমরা ওই 264 ধরেই করতে পারি যে উল্টে করবো, 264 মিটার যেতে যদি 16 সেকেন্ড লাগায়, তাহলে 66 মিটার যেতে ট্রেনটা কতটা টাইম নেবে, আমরা এভাবে করতে পারি। বা ঘন্টায় বার করতে হবে, 60 মিনিটে মানে 3600 সেকেন্ডে কত যায়, সেটাও বার করতে পারি। এখানে গতিবেগ দিয়েছে, তাহলে আর কিভাবে করা যেতে পারে, ট্রেনটা লম্বায়, তাহলে আগের অঙ্কটাকে আমরা রেফারেন্স নিয়ে দেখতে পারি। দেখো তোমাদের বোঝার জন্য বলছি, এই যে ট্রেনটার গতিবেগ এখানে এইটা যেমন দিয়ে দিয়ে সেটা বার করতে হবে, আর কত সেকেন্ড সময় লাগায়, 15 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, মানে 15 সেকেন্ডই গতিবেগ। মানে এখানে এখানে টাইম দিয়ে দিয়েছে, কিন্তু পরের অঙ্কে কি আছে, এখানে পরের অঙ্কে আছে যে, হ্যাঁ, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য তো 66 মিটার, এবারে 16 সেকেন্ডে 264 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যায়। তাহলে 16 দিয়ে আমরা ওটাকে ভাগ করতে পারি, 1 সেকেন্ডে 66 মিটার যাচ্ছে, ট্রেনটা 1 সেকেন্ডে 66 মিটার যায়। তাহলে 16, 33, 2, 66 মিটার তো হচ্ছে না, 264 কত কাটাকুটি যাচ্ছে, না না 66 মিটার আসছে না, মানে ওকে পরে পেয়ে যাই, এটা বেটার হবে। এখানে ট্রেনটি আমরা এইভাবে করব যে, আরেকবার এইভাবে লেখা যেতে পারে যে সময় সময় বা সময় না লিখে আমরা এইভাবে করি যে 16 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, তার মানে 264 / 16 মিটার, এইটা। এটাকে আমরা যদি কাটাকুটিও করি,
চার দিয়ে চার চারে 16, চার দিয়ে চার ছয় 24, 66। আর এখানে 2 দিয়ে 4, 2 33। তার মানে 33/2 মিটার, এটা 1 সেকেন্ডে যায়। তাহলে ঘন্টায় কত যায়? ঘন্টায় মিনস 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে যদি আমরা বার করতে পারি, তাহলেই তো তোর মানে 33/2 ইন্টু 36, তাহলেই আমরা পুরো 1 ঘন্টায়, কারণ গতিবেগ ঘন্টায় বার করতাম। তাহলে 2 দিয়ে এটা কাটলে 1800। তাহলে 18কে আমরা 33 দিয়ে গুণ করব। 1800কে আমরা যদি 33 দিয়ে গুণ করি, তাহলে এখানে হয়, এখানে 59,400 এত মিটার যায়। এবার এইটাতে এত মিটার, তাহলে ঘন্টায় গতিবেগ বার করতে গেলে মিটার, তাহলে এত মিটার মানে কত কিলোমিটার? কারণ আমরা জানি গতিবেগ ঘন্টাতে কিলোমিটারে বেরোয়। তাহলে 49 মানে 59,400কে আমরা যদি 1000 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা কত হবে? এই তো 1 2 3টের পর দশমিক বসবে, এইখানটা দশমিক বসবে, তাহলে 59.4, 00 কোনো ভ্যালু নেই। তাহলে কিলোমিটার এত কিলোমিটার প্রতি ঘন্টায় হচ্ছে গতিবেগ। 3600 মানে ঘন্টা। এই ছিল এই অঙ্কটা। তাহলে সিম্পল নিয়মে বেড়ে গেল এটা দুটো। তারপরে অঙ্কে আমরা চলে যাব 16 অঙ্কে যাব। 16 অঙ্ক কি বলছে? যে একটা ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে পার করেছে। মানে একটা ট্রেন দুখানা সেতু পরপর গেছে, তা ট্রেনটার গতিবেগ আর দৈর্ঘ্য লিখি। তাহলে আমরা এরকম বিয়োগ করে নেবো যে ট্রেনটি ট্রেনটি 25 সেকেন্ডে হবে, 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে গেছে, কতটা গেছে? ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে এইভাবে লিখতে হবে কিন্তু, বা ট্রেনটার দৈর্ঘ্য না লিখলেও চলবে, আমরা ডিরেক্টও লিখতে পারি যে 25 সেকেন্ডে, যদিও হিসাব মতো ট্রেনটার দৈর্ঘ্য নিয়েই পড়ে, তাহলে 25 সেকেন্ডে সে যায় কত? 210 মিটারে। এইটা কিন্তু এইটা, 1 মিনিট, হ্যাঁ, 25 সেকেন্ডে কিন্তু এইটা 210 মিটার। তাহলে 25 সেকেন্ডে যায়, মানে যায় পার করেছে 210 মিটার, এইটা 25 সেকেন্ডে পাস করেছে, পার করে গেছে। আর 17, ওই একই ট্রেনটা 17 সেকেন্ডে গেছে কত মিটার? এই যে 122 মিটার। তাহলে এটাকে যদি আমরা বাদ দিই, এটা যদি মাইনাস করি, তাহলে বিয়োগ করে ট্রেনটি 17, কত সেকেন্ড হচ্ছে এখানে? 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে যাবে কত মিটার? 210 থেকে 122 যদি আমরা বাদ দিই, তাহলে 88 মিটার। তাহলে এই তো 8 সেকেন্ডে 88 মিটার। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যাবে? 1 সেকেন্ডে এটা ডিভাইড করবো, মানে 88 ডিভাইডেড 8, তার মানে 11 মিটার। 1 সেকেন্ডে বেরিয়ে গেলে আরো তো ইজি। 1 সেকেন্ডে 11 মিটার ট্রেনটা যায় চালাবে। আচ্ছা, আচ্ছা, এইবারে এখানে বলছে যে 17 সেকেন্ড টাইম লেগে, তাহলে আমরা এরকম বার করতে পারি যে 1 সেকেন্ডে, এটা এটা পরবর্তী অঙ্কে যাবে, মানে ট্রেনটার গতিবেগের জন্য আমরা 1 সেকেন্ডে বার করে রাখলাম যে 3600 সেকেন্ডে কত যাবে, ওটা তো ইজিলি বেরিয়ে যাবে। ওকে, হ্যাঁ, আগে ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমরা এইভাবে বার করতে পারি যে 8 সেকেন্ডে যদি 88 মিটার যায়, তাহলে 17 সেকেন্ডে কত যাবে, এটা বার করতে পারি। তাহলে আমরা 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 এরম লিখবো, হ্যাঁ, আমরা সবে এরম মানে সময় লিখবো, সময় সেকেন্ডে লিখে নেবো, আর এদিকে দূরত্ব লিখবো, দূরত্ব মিটারে লিখি। তাহলে 8 সেকেন্ডে 88 মিটার যায়, আচ্ছা হবে, আর হবে 17 সেকেন্ডে কত মিটার যায়? এই তো হয়ে গেল।
বা আরো একটা করা যেতে পারে, এইটা ধরেও করা যেতে পারে, এইটা, সেটা হচ্ছে 8 সেকেন্ড না করে 1 সেকেন্ডে যদি 88 মিটার যায়, তাহলে 17 সেকেন্ডে কত যাবে সেটা গুণ করে দিলেই হয়ে গেল এর সাথে। আমরা তো নর্মালি কোনাকুনি গুণ করি। তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য 17 সেকেন্ডে ট্রেনটা একটা সেতুকে পার করে, তাহলে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য হবে। তাহলে 17 ইন্টু, সরি এটা আবার 1 সেকেন্ডে 88 নয়, 11 মিটার করতে হবে। তাহলে 17 ইন্টু 11, তাহলে 187 এত মিটার। এটাই ট্রেনটির দৈর্ঘ্য, এত মিটার লম্বা ট্রেনটা। সহজে বেরিয়ে গেল না, ইজিলি। আমরা এইটা ধরেই বার করতে পারি দুটো। তাহলে এইটা যদি ট্রেনটার হয় মানে লম্বা হয়, তাহলে 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 এবারে আমরা কিভাবে বার করবো? তাহলে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য বেরিয়ে গেল, এবারে গতিবেগ বেরোবে। তাহলে গতিবেগ কিভাবে বেরোবে? ইজিলি। তাহলে ট্রেনটা এখানে কি লেখা আছে? 1 সেকেন্ডে 11 মিটার যায়। তাহলে আমরা এরম এরম বার করতে পারি যে অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় সবসময় বের করতে হবে। 1 সেকেন্ডে যদি ট্রেনটার গতিবেগ ঘন্টায়, তাহলে আমরা নর্মালি গতিবেগ ওই ওই ফর্মুলাতেও বার করতে পারি যে গতিবেগ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে সেই ফর্মুলার মতো, মানে টিডিএস থেকেই বার করছি। তাহলে এস টি, আমরা এরকম এস টি সমান যদি ডি ধরি, তাহলে স্পিড ডিস্টেন্স বাই টাইমই চলে আসবে। স্পিড মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ কতটা দূরত্ব গেছে আর কতক্ষণ টাইম নিয়েছে। তাহলে 1 সেকেন্ডে কতটা গেছে? 1 সেকেন্ডে 11 মিটার গেছে। তাহলে 11 মিটার যেতে 1 সেকেন্ড টাইম না। তাহলে তোর এখানে এখানে হবে, এখানে 60 মিনিটে কত হবে? আর একে 3600 সেকেন্ড দিলেও হবে, বা 5-18 দিয়ে আমরা এইভাবে গুণ করতে পারি, মিটার পার সেকেন্ড। কিলোমিটারকে মিটার পার সেকেন্ড না, এটা তোর অন্যভাবে করা উচিত, ওই 5-18 দিয়ে উচিত না, কারণ এটা মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমরা ইজিলি নর্মাল নর্মাল মেথডে যাবো, 5-18, তাহলে 3600 সেকেন্ড দিয়ে করবো, তাহলে আরো বেটার হবে। তাহলে 3600 সেকেন্ডে যাবে কতটা? 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 সেকেন্ডে যদি 11 মিটার যায়, 3600 সেকেন্ডে 39,600 মিটার যাবে। এটাই তো আমরা নর্মাল ফর্মুলায় করছি কিন্তু, এই যে তাহলে 11কে 36 দিয়ে যদি গুণ করি, তাহলে 39,600 মিটার, এত মিটার যাবে ট্রেনটা। খুব সহজে করছি, নর্মাল ফর্মুলা, উইকিং নিয়মও করা যাবে, নর্মাল ভাবেও করা যাবে। তাহলে 39,600 মিটার মানে কি? তাহলে 39.6 কিলোমিটার, এত গতিবেগ। তাহলে ট্রেনটা গতিবেগ বেড়ে গেল এত গতিবেগ প্রতি ঘন্টায়। এই তো অঙ্ক, সিম্পল অঙ্ক। এরপরের অঙ্ক আছে, দেখা যাক। 17 দাগের অঙ্ক কি বলছে? ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান একটা 100 মিটার লম্বা ট্রেন, 100 মিটারটা লম্বা ট্রেন 21 সেকেন্ড পাহাড়ের ভেতর দিয়ে একটা সুড়ঙ্গের রাস্তা অতিক্রম করলো। মানে 3600 সেকেন্ডে 48 কিলোমিটার যায়, 100 মিটার লম্বা একটা ট্রেন, আর 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর, তাহলে অতিক্রম করলো। তাহলে হিসাব করে দেখি সুড়ঙ্গটির দৈর্ঘ্য। তাহলে 3600 সেকেন্ডে 48 কিলোমিটার বা 48,000 মিটার, তাহলে 21 সেকেন্ডে কতটা যায়? আর শুধু সুড়ঙ্গ দৈর্ঘ্য পরে বার করতে হবে, আগে আগে আমরা দেখবো যে ট্রেনটা 21 সেকেন্ডে কতটা পার করেছে, মানে ডিস্টেন্স। এখানে আমরা ডিস্টেন্স বার করি। তাহলে দূরত্ব, দূরত্ব মানে গতিবেগকে আমরা সময় দিয়ে গুণ করব। তাহলে গতিবেগ কত ছিল? 48 কিলোমিটার পার প্রতি ঘন্টা, 21 সেকেন্ড টাইম লাগিয়েছে, 5-18 দিয়ে দেবো। এরম ভাবে যেতে পারি। 24-2 48, সিম্পল কাটাকুটি, 2-9 18, তাহলে 3-8 24, 3-3 9, আর 3-7 21। তাহলে 8-7-5 গুণ করলে আমরা কত পাচ্ছি? 8 × 7 × 5, মানে 280। সিম্পল ভাবেই তো করছি। আচ্ছা এখানে তো পারলে তোরা লিখে দেবে তোমরা, সেটা হচ্ছে এখানে এখানে এটা কিন্তু লিখবে ট্রেনটির, এটা লিখে দেবে ট্রেনটির গতিবেগ। এখানে এগুলো একটু লিখে দিয়ে করলে বেটার হবে। গতিবেগ
48 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 48 কিলোমিটার প্রতি আওয়ার এটা। আর সময় নিচ্ছে 21 সেকেন্ড। এটা কিন্তু 21 সেকেন্ড। যেহেতু সেকেন্ড আছে, মানে একটা ঘন্টাটা সেকেন্ড, যেহেতু সেকেন্ড পার করছে, সেই জন্য আমরা 5/18 দিয়ে পুরোটা মিটারে করে নিলাম। তাহলে এখানে 8 × 7 × 5 যদি আমরা বার করি 280, তাহলে এত মিটার গেছে ট্রেনটা। এত মিটার মানে এইটা কি আছে, এটা হচ্ছে ট্রেনটি ওই ট্রেনটি ওই 21 সেকেন্ডে 21 সেকেন্ড সময়ে মানে সুড়ঙ্গ পার করেছে। 21 সেকেন্ড সময় সুড়ঙ্গ পার করে নিয়েছে। তাহলে শুধু সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? ট্রেনটা এমনি কোনো নিয়মই বলছে যে সুড়ঙ্গ, কোনো বড় প্ল্যাটফর্ম, কোনো সেতু পার করলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই সুড়ঙ্গটার দৈর্ঘ্য পার করে। তাহলে টোটালটা এত মিটার, তাহলে শুধু সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা লিখবো যে শুধু সুড়ঙ্গের সুড়ঙ্গর দৈর্ঘ্য, শুধু সুড়ঙ্গের দৈর্ঘ্য, তাহলে টোটাল 280 থেকে আমরা ট্রেনটার দৈর্ঘ্য, এইবারেই 100 মিটারটা কাজে লাগবে। যারা ভাবছিল যে 100 মিটারটা কোথায় গেল স্যার, তাহলে এই 100 মিটারটা এইখানে কাজে লাগবে, যে 100 মিটার ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিতে হবে। তাহলে 180 মিটার হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে সবকটা সংখ্যায় আমরা ইউজ করে নিয়েছি। তাহলে 100 মিটার হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। এই ছিল অঙ্ক। 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক কি বলছে? একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে পার করে। 10 সেকেন্ডে 150 মিটার যায় এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 22 সেকেন্ড সময় নেয়। আবার সেই বিয়োগ করে নেব। 10 সেকেন্ডে অতিক্রম করে দেখ, এইখানে 10 সেকেন্ডে, এটা কি ইজিলি কিভাবে হবে? এই সমস্ত অঙ্ক এইভাবেই করতে হয়। আগে এরকম যখনই দু রকমের একটি ট্রেনের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ট্রেন যখনই দুবার 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 কোনো জিনিসকে যাবে, তখন বার করে আমাদেরকে সিঙ্গেল ইউনিফর্ম একটা দৈর্ঘ্য বার করতে হবে। তার মানে 22 সেকেন্ডে আগে বড়টাও দিতে হবে, কারণ আমরা তো বিয়োগ করবো। 22 সেকেন্ডে ট্রেনটি 22 সেকেন্ডে ট্রেনটা মানে অতিক্রম করে বা পার করে, এটা পার করে লেখাটা ঠিক হবে না, অতিক্রম লেখাটা বেটার। অতিক্রম করে, তাহলে 22 সেকেন্ডে অতিক্রম করে কতটা? 22 সেকেন্ডে অতিক্রম করবে মানে ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার, কিন্তু আরো মানে 150 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এইটা পার করে। আর 10 সেকেন্ডে পার করে ট্রেনটা, 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে পার করে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই পার করে। প্ল্যাটফর্ম 150 মিটার জাস্ট ধোকা দেওয়ার জন্য দিয়েছে, মানে এটা এটা এই 150টা কিন্তু অ্যাকচুয়ালি 22 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য নয়। কারণ 22 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে পার করে, আর প্ল্যাটফর্মকে পার করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করে। তাহলে এই 10 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্যই পার করে, মানে 10 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য পার করে। ব্যাপারটা বোঝা গেছে? ট্রেনের দৈর্ঘ্য পার করে। এবার এটাকে সেই আবার আগের মতো বাদ দেবো, বিয়োগ করবো। মানে এখানে 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 স্যার হয়ে গেল 12 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে, এই যে ট্রেনের দৈর্ঘ্য কেটে দিলাম, তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা 150 মিটার পার করে। তার মানে 12 সেকেন্ডে প্ল্যাটফর্মটা পার করে হিসাব মতো। এবার কি বার করতে দিয়েছে? ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ, সেই একই জিনিস। তাহলে আমরা 1 সেকেন্ডে পার করে এটা বার করে ফেলি না, তাহলে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে কতটা পার করে? 150কে যদি আমরা 12 দিয়ে বার করি, এত মিটার। 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 × 5 = 15, আর 3 × 4 = 12, 2 × 25, আর 2 × 2 = 4, মানে 25/2 মিটার। এত এটা পয়েন্টে বার করার কোনো দরকার নেই, 12.5 করে এত মিটার 1 সেকেন্ডে পার করে। তাহলে আমরা যদি গতিবেগ ট্রেনটার দৈর্ঘ্য পার করতে চাই, তাহলে আমরা এইভাবে তো লিখতে পারি যে ট্রেনটার দৈর্ঘ্য মানে হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্স সমান আমরা কি, দূরত্ব সমান ডিস্টেন্স মানে দূরত্ব।
তাহলে স্পিড ইনটু টাইম এটা বার করে দেবো আমরা। তাহলে 1 সেকেন্ডে যদি 12.5 কিলোমিটার যায় তাহলে ওটা ওই ওই গতিবেগ। আর আমরা এখানে 22 সেকেন্ডে বার করতে পারি নাকি? 22 সেকেন্ডে কত যায়? ট্রেনটার দৈর্ঘ্য তো বার করতে হবে, তাহলে 22 সেকেন্ডে, 12 সেকেন্ডে 150 মিটার গেলে, বা 22 সেকেন্ডে আমরা যদি 12 সেকেন্ডে 150 মিটার, আচ্ছা এইটা যায়, তাহলে 12 সেকেন্ডে যদি 150 মিটার যায়, 10 সেকেন্ডে কত আমরা বার করতে পারি? 10 সেকেন্ডে বার করবো, 22 সেকেন্ডে করলে আমাদেরকে আবার অ্যাড করতে হবে, সে এক সমস্যা আছে। তাহলে 10 সেকেন্ডে, আরো কম সময় আমরা বার করতে পারি এটাকে। ওকে, আমরা ডিস্টেন্স বার করবো, মানে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটা 10 সেকেন্ডে কতটা গেছে, এইটা নর্মাল উইকিং নিয়মে করা যায়, তাহলে ওটা বেটার হবে। ঠিক আছে? এদিকে আমরা এরম লিখবো যে সময়, আর এদিকে দৈর্ঘ্য। তাহলে 1 সেকেন্ডে যদি 25/2 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কত মিটার যাবে? আরো বেশি যাবে। তাহলে এইখানে এই এক্স এর ভ্যালু কত বেরিয়ে যেতে পারে? তাহলে 25/2 × 10, তাহলে 2 × 5 = 10, তাহলে 250, না 25×5 = 125, 125 মিটার। আচ্ছা, ওইভাবেও বার করা যেত, কিন্তু এই আমরা ওইভাবে বার করতে পারতাম, মানে 1 সেকেন্ডে 25/2 মিটার যায়, তাহলে আমরা ওইভাবে বার করতে পারি যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, মানে স্পিড কত, 25/2, এটাই স্পিড 1 সেকেন্ডে, আর টাইম ছিল ওদিকে কত, 12 সেকেন্ড। তাহলে 2 × 6 = 12, তাহলে 25×6 = 125 মিটার। এভাবেও করা যেত, আমি দুইভাবেই দেখিয়ে দিলাম, উইকিং নিয়মও মারা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে। তাহলে এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এটি এত মিটার ট্রেনটির দৈর্ঘ্য, এটা পেয়ে গেছি। তাহলে এবার ট্রেনটার দৈর্ঘ্য বের করলে গতিবেগ, তাহলে গতিবেগ সেই একই জিনিস, আমরা ইজিলি, আমরা এখানে কি দেখলাম, এই যে এখানে দেখা যাচ্ছে 1 সেকেন্ডে ট্রেনটা 25/2 সেকেন্ড 2 মিটার যায়, তাহলে ট্রেনটার এবার আমরা গতিবেগ বের করবো। অর্থাৎ গতিবেগ কত হবে? গতিবেগ হচ্ছে মানে স্পিড, তাহলে ডিস্টেন্স বাই টাইম, মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত কত মিটার আছে, তাহলে 25/2 মিটার যায়, আর 3600 সেকেন্ডে, এটাই তো বার করবো। তাহলে 25/2 ইন্টু, এটা 3600 আছে, 1/3600 হয়ে যাবে, 3600/1, তাহলে 1/3600। এবার কাটাকুটি কি যাবে, 5×5 = 5, 5 দিয়ে যাবে, 5×6 = 30, 3600, হ্যাঁ 720, আর 5×5 = 25, আবার 720-কে 5 দিয়ে 144, হ্যাঁ হয়ে যাবে তো 144। তাহলে 1/144 ইন্টু 2, মানে 1/288 সেকেন্ড। কোথাও কি ভুল হলো? গতিবেগ, দূরত্ব, স্পিড, ডিস্টেন্স বাই টাইম 3600 ইন্টু 3600 হওয়া উচিত। ডিস্টেন্স 3600/1, তাহলে 1/3600। আই থিঙ্ক কোথাও ভুল হয়েছে। 1 মিনিট। আমরা যদি নর্মাল নিয়মে করি, আগে নর্মাল নিয়মে একবার দেখে নিই, যে ঐকিক নিয়মে, যে 1 সেকেন্ডে যায় 25/2 মিটার, তাহলে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ড মানে ঘন্টায়, মানে ঘন্টাতেই গতি ব্যবহার করবে, তাহলে 25/2 ইন্টু 3600। এইখানে ভুল হয়েছে রে,
2 18 36, তাহলে 1800 ইন্টু 25 করতে হবে। এখানে কি আমি ফর্মুলাটা ভুল করে ফেলেছি দেখি। ফর্মুলা হচ্ছে টিডিএস, তাহলে এস টি সমান ডি, তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 25/2 বা 12.5, এটাকে আমরা যদি 12.5 ধরি, ইন্টু টাইম মানে 3600। হ্যাঁ সেই তো, ঠিকই তো হচ্ছে, মানে 100। 25/2 ইন্টু 3600, ওইখানে আমারই ভুল হয়েছিল আগেরটা। 25/2 ইন্টু 3600 হবে, মানে এটা 3600, এই যে নিচে আসছে এটা তো সেকেন্ড, এত সেকেন্ডে, তাহলে ওটা ঘুরিয়ে যাবে। এই নিয়মে করতে পারি আমরা। তাহলে 2500-কে আমরা 1800 দিয়ে গুণ করব, তাহলে 1800, বা 18-কে প্রথমে আমরা 25 দিয়ে যদি গুণ করি 450, আর তার পাশের দুটো শূন্য, এত মিটার যায়, এত সব মিটার চলে যাবে। তাহলে এত মিটার মানে কত কিলোমিটার, এমনি 1000 দিয়ে ভাগ করে 45, তিনটের পর দশমিক বসবে, তাহলে 45 কিলোমিটার/আওয়ার হচ্ছে ট্রেনটার গতিবেগ প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। এটা গতিবেগ বেরিয়ে গেল। পরের অঙ্কটাতে 20, 20 দাগের অঙ্ক কি বলছে? 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। 250 কিলোমিটার মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য একটা লাইনে, আরেকটি লাইনে, আর 200 মিটার লম্বা একটা মালগাড়ি, সরি মেল ট্রেন আছে, এটা মেল ট্রেন, ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে মালগাড়িটিকে ধরার পর আর কত সময় সেটাকে অতিক্রম করে, মানে ধরার মানে টাচ করার পরে। এখন এখানে এখানে একটা জিনিস বার করতে হবে, মানে দুটো ট্রেন কিন্তু একই দিকে যাচ্ছে, সেম দিকে। তাহলে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের থেকে কতক্ষণ বেশি টাইম নিয়েছে এখানে দেখতে হবে। এই যে একজন 60 কিলোমিটার গতিবেগে, একজন 33 কিলোমিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির থেকে 1 ঘন্টা বেশি যায়। এখানে বলছে না 60, এই যে বলছে পিছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে মালগাড়িকে ধরার পর আর কত সময় লাগবে। তাহলে আমরা আমরা এরম বার করতে পারি যে 60 কিলোমিটার থেকে আমরা 33 কিলোমিটার বাদ দিয়ে দিই, এটা গতিবেগটা, এই যে দুজনের গতিবেগ, তাহলে পড়ে থাকে কত, এটা 27 কিলোমিটার। আর 27 কিমি মানে হচ্ছে 27,000 মিটার। এই হলো। তাহলে ট্রেন দুটি মিলিত হওয়ার পর দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনকে অতিক্রম করতে, দ্বিতীয় ট্রেন বলতে এটা মেল ট্রেনটা দ্বিতীয় ট্রেন, এটা সেকেন্ড ট্রেন, আর এই এই মালগাড়িটা ফার্স্ট ট্রেন। তাহলে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে অতিক্রম করতে মোট পথ অতিক্রম কতটা করবে। তাহলে যখনই ট্রেনটাকে ধরে নেবে, যেহেতু 250 মিটার একটা লম্বা ট্রেন, ওই দ্বিতীয় ট্রেনটা এই প্রথম মালগাড়িটাকে ধরতে গেলে আগে মালগাড়িটার দৈর্ঘ্য তো 250 মিটার, আগে ওটাকে তো পুরো পার করতে হবে, তারপরে তারপরে ট্রেনটা আবার নিজের দৈর্ঘ্য পার করবে। তাহলে তাহলে এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দুটি ট্রেন মিলিত হওয়ার পর, মানে ট্রেন দুটি মিলিত হওয়ার পর ট্রেন দুটি মিলিত হওয়ার পর দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে, হ্যাঁ এটাই লেখা যায়। তাহলে দ্বিতীয় ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে, প্রথম ট্রেনটাকে
অতিক্রম করতে মোট পথ পার হবে, মোট পথ কতটা পথ লাগবে, ওই যে 250 মিটার প্লাস 200 মিটার, তাহলে এই ডিস্টেন্স টোটাল 450 মিটার ট্রেনটাকে যেতে হবে। কারণ এখানে বলে দিয়েছেন আর কত সময় পর সেটা অতিক্রম করবে, টোটাল 450 মিটার। এখন একটু আগে কিন্তু আমরা গতিবেগ বলি যে 27 কিলোমিটার, এই যে 60 কিলোমিটার গতিবেগ থেকে 33 কিলোমিটার গতিবেগ আমরা বাদ দিয়েছি, মানে 2700 মিটার। কিন্তু এইটা যেতে ট্রেনটার কিন্তু 1 ঘন্টা সময় লাগে এখানে, কারণ বলছে 250 মিটার লম্বা একটা মালগাড়ি 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে, পেছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িকে ধরার পর কত সময় অতিক্রম করবে। তাহলে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় বেশি কতটা যায় সেটা বার করে নিতে হবে। এইটা এইটা 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, ওটা 1 ঘন্টায় 33 কিলোমিটার যায়, তাহলে দুজনের ডিফারেন্সটাই 1 ঘন্টা। এটা তো 2 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে এমনি 1 ঘন্টায় যায় কত, এত মিটার প্রতি ঘন্টা, এইটা। তাহলে আমরা এটা উইকিং নিয়মে করতে পারি যে এখানে বলে দিয়েছে যে অতিক্রম করা, তাহলে দূরত্ব বার করতে হবে। তাহলে আমরা এইভাবে করব যে দূরত্ব আর একদিকে সময় সেকেন্ডে। তাহলে দূরত্ব কত, এখানে দূরত্ব হচ্ছে 27,000 মিটার, এত মিটার মানে দূরত্ব মিটারে, এত মিটার যেতে 3600 সেকেন্ড টাইম নেয়, 1 ঘন্টায় 27,000 মিটার। এই যে এটা ব্যাপারটা এখানে বোঝা গেছে তো। তাহলে এবারে 450 মিটার যেতে, 450 মিটার যেতে কতটা টাইম নেবে, এই হচ্ছে এখানে এক্স, এই মানে এক্স এর ভ্যালু এখানে বেরোবে। তাহলে আমরা আমরা 2700 মিটার যেতে যদি 3600 সেকেন্ড হয়, 450 মিটার ধরো কম সেকেন্ড নেবে, তাহলে আমরা এটা এটা বার করতে পারি যে কত সময় নেবে বলেছে না নাকি, হ্যাঁ সময় বার করতে হবে। তাহলে নির্ণেয় সময়, তাহলে ছোট ভগ্নাংশ হবে, তার মানে 450 ইন্টু 27,000 ইন্টু 3,600, এই তো এখানকার দুটো শূন্য দুটো শূন্য এমনি কেটে যাবে। 9 3 27, 9 3 27, 9 4 36, আর এখানে একটা জিরো এসে কিন্তু 30 হবে, ঠিক আছে। আচ্ছা এই জিরো কেটেই দিয়ে হবে, আর 3 15 45 কেটে গেল, কাটাকুটিটা বোঝা গেছে। কারণ আমার এখানে যারা স্টুডেন্ট আছে, আমার মূলত আমি কেন এত বেশি টাইম নিয়ে বা সিম্পল নিয়ে বোঝাচ্ছি, কারণ আমি যেখানে আমার ইনস্টিটিউট বা কোচিং আছে সেখানকার যেহেতু গ্রামের দিকে, তো তো গ্রামের দিকে ছেলেমেয়েরা এমনি অঙ্কে দুর্বল হয় নর্মালি, বেশিরভাগটা, খুব এক্সেপশনাল বাদ দিয়ে। আর যা লেখাপড়ার অবস্থা ছিল গত সরকারের, তো পুরোপুরি একদম শেষ করে দিয়েছে। এমনি পাস ফেলটা থাকা জরুরি ছিল, সেটা চলে গিয়ে তো আরোই বিপদ করে দিয়েছে। পাস ফেলটা থাকলে তবু একটা ভয় থাকতো যে আমরা পড়ে, কারণ আমি আমি দেখেছি, আমি গ্রাউন্ড রিয়ালিটিতে আমি এখানে দেখেছি, আমি 2010 সাল থেকে পড়াচ্ছি, তো যে থেকে পাস ফেল উঠে গেছে তাদের একটা ঝোঁক চলে গেছে পড়ার প্রতি, জানে তো আমি অঙ্কে 15 পেলেও পাস করে যাবো আর 10 পেলেও পাস করে যাবো। তো এখানে ওই জন্য ইজিলি আরো শেখানো যাতে, কারণ ভবিষ্যতে গভর্নমেন্ট যদি পাস ফেল ব্যাপারটা নিয়ে আসে, তখন কিন্তু ভালোভাবে যদি অঙ্ক কেউ না শিখতে পারে ঠিকভাবে, তাহলে সমস্যায় পড়ে যাবে, ছেলেমেয়েদের ভবিষ্যৎটা খারাপ হবে। সেই জন্য আমি এত ইজিলি মানে সহজ করে বা এতটা সময় নিয়ে বোঝাচ্ছি। তো যাই হোক, এখানে 15 × 4, তাহলে 15 × 4 কত, 60। এটা আমরা সেকেন্ডে বের করি, যেটা সেকেন্ডে বেরোবে এখানে, তাহলে 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, এটা তো আমরা বলতেই পারি 1 মিনিট। তাহলে দ্বিতীয় ট্রেনটা এসে মালগাড়িকে ধাওয়া করার পরে 1 মিনিটে সেটা অতিক্রম করবে, মানে মালগাড়িটাকে প্রথমে ধরে নেবে, আগে এই 250 মিটারটা ক্রস হয়ে যাবে, আর 1 মিনিট টাইম লাগবে ওটাকে পুরো পার করতে মেন ট্রেনটা। এই ছিল অঙ্ক। তো পরবর্তী আর আর কোনো অঙ্ক নেই, মানে 20টা অঙ্ক আজকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমার এখানে অফলাইন ইনস্টিটিউটে পড়ানো হয়ে গেছে, আমি চেষ্টা করবো বাকিটা অনলাইনে দেওয়ার। তাহলে প্রত্যেকে ভালো থেকে বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবো, বারবার বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটাই হচ্ছে নীতি।
যত বেশি প্র্যাকটিস করবো তত অঙ্ক আমাদের মনে থাকবে, কারণ আমি নিজেও প্র্যাকটিস না করলে ভুলে যাবো, সেটা কম্পিউটার হোক বা অঙ্ক হোক বা যে কোনো সাবজেক্টই হোক না কেন। তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও প্রত্যেকের তোমাদের স্টুডেন্টের মধ্যে, যাদের হেভি কোনো ইনস্টিটিউটে গিয়ে শেখার সমস্যা, বা যারা খুব ভালোভাবে চায় পড়তে, মানে খুব সহজে শিখতে চায়, আমাদের গ্রামের দিকের কার কথা বলছি স্টুডেন্টরা, তাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে তারা সহজে এখানে শিখতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারো বা মেলও করতে পারো support@indexfoundation.online, বা আমাদের ওয়েবসাইট ফলো করলেও হবে। ওকে, গুড বাই।